বন্ধুরা, নির্বাচনে বিভিন্ন দলের অবস্থান কেমন হতে পারে এই নিয়ে সম্প্রতি একটি জরিপ করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে বলার পরও চায়ের দোকান বা কোনো আড্ডায় গেলেই শোনা যায় কে জিতবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপির সমর্থকেরা যেমন চিন্তা করছে তারা 280-র বেশি আসন পাবে, সেদিকে অনলাইন জরিপগুলোতে আবার জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের জয় জয়কার। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জেনজিদের নতুন বাংলাদেশ 2.0 গড়ার প্রত্যয় নিয়ে আসছে। এখন বিএনপির ভূমিধস জয় কতটুকু সম্ভব? আমাদের হাতে এই উপাত্ত বিশ্লেষণের দুই রকম উপায় আছে। এক, অতীতের তথ্য, হিস্ট্রিক্যাল ডেটা ও সাম্প্রতিক জরিপ। দেখে নেই কি আছে অতীতের ডেটাগুলোতে। সব হিসাব 1972 ও 2008 নির্বাচন পর্যন্ত দলের নাম ছিল বিএনপি। সব থেকে বেশি ভোট এবং সব থেকে কম ভোট এই নিয়ে একটি জরিপ ছিল, যেখানে বিএনপি পেয়েছিল 41.17% ভোট আর আওয়ামী লীগ পেয়েছিল 73.28% ভোট। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি তাদের সব থেকে খারাপ সময়ে আছে। এখন দেখি জনমত জরিপ কি বলে। অনলাইনে বিভিন্ন জনমত জরিপ যদি দেখেন, সেখানে আওয়ামী লীগ ও জামায়াত অস্বাভাবিকভাবে ভালো করছে, কিন্তু বাস্তব কি তাই বলছে? বাস্তব ভোটের মাঠে সশরীরে কিন্তু এই চিত্র উপলব্ধি করা যায়নি। আগস্টের পর জনগণের চাহিদা কি বদলেছে? ইনোভেশন কনসাল্টিং এর পরিচালিত ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন এবং ভয়েস অফ রিফর্মের সহযোগিতায় 64 জেলায় 10,696 জনের উপর একটি জরিপ পরিলক্ষিত হয়েছিল। সেই জরিপে কিন্তু বিএনপি এগিয়ে ছিল এবং জামাত মোটামুটি ভাবে বিএনপির চেয়েও খারাপ করেছিল। আর আওয়ামী লীগ যেহেতু তখন আলোচনার বাইরে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে কিন্তু জরিপের ফলাফল তেমন আশানুরূপ হয়নি। এদিকে এই জরিপে জাতীয় পার্টিকে একদমই ভালো করতেও দেখা যায়নি। এই অনুপাতে ভোট হলে বিএনপির ভোট হবে 41.7%। জামাত তার সেরা ফলাফলে এখনই পৌঁছে গেছে, ফলে এখন তারা এরপরই যাই করবে তা তাদের জন্য রেকর্ড হবে। জাতীয় নাগরিক পার্টি নতুন হয়েছে, তাদের ভোটের অবস্থা পরের পোলগুলোতে আরো বোঝা যাবে। এই অবস্থা থেকে দলগুলোর জন্য কি প্রাপ্তি? এদিকে বিএনপি ও জেনজিদের মধ্যে বিএনপির ভোট সবচেয়ে কম। বিএনপি সংবিধান তথা রাষ্ট্রের সংস্কার নিয়ে মানুষের মনে নেগেটিভ ধারণা দিচ্ছে, যা তাদের অনেক ভোটারকে অনিশ্চিত ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে। তাদের দলের চাঁদাবাজি কন্ট্রোল করতে হবে, দলের সংস্কার করতে হবে, যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে এবং সাধারণ মানুষের চাওয়া ও জেনজিদের কাছে পৌঁছে দিতে হবে যদি তারা তাদের জয় নিশ্চিত করতে চায়। এদিকে 2008 এর রাজনীতি এখন চলবে না। মানুষ 31 দফার দিকে বেশি সংস্কার আশা করে, তা বুঝতে হবে। তারেক রহমান সহ দলের সিনিয়র অনেকেই এ ব্যাপারে তাদের দলকে সতর্ক করছেন, কিন্তু দলের অন্যরা কি বুঝতে পারছেন? সময়ই বলে দেবে। এদিকে জামায়াত এখন তাদের প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে গেছে। তারা সংস্কার নিয়ে অন্যদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ না হয়ে তালিমের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে। অনলাইনেও তাদের কর্মীরা খুব সরব রয়েছে, যা তাদের অন্যদের থেকে এগিয়ে রাখছে মাঠে। সব ইসলামী দল যদি জোট করে, জামাত আরো এগিয়ে যাবে। যদিও মুক্তিযুদ্ধ এবং নারী স্বাধীনতা নিয়ে তাদের অবস্থান মানুষের চাওয়ার বিপক্ষে। আওয়ামী লীগ না থাকলে দেশ মৌলবিবাদীর হাতেই চলে যাবে, সেটা প্রতিষ্ঠারও চেষ্টা চলছে। আওয়ামী লীগ ভোটে থাকবে কি থাকবে না, এটা একটা বড় প্রশ্ন। যারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বলছেন না, তাদের একটা অংশ লীগের। সেই হিসেবে 24% ভোট ব্যাংক থেকে যাওয়া অস্বাভাবিক নয়। এদিকে জনপ্রিয়তায় অনলাইনে জয় জয়কর অবস্থান রয়েছে আওয়ামী লীগের। যদিও শেখ হাসিনা বর্তমানে দেশে নেই, তবে নির্বাচনের কার্যক্রম তারা কিন্তু ইতিমধ্যে গোপনে গুছিয়ে নিচ্ছেন। ভারত থেকে শেখ হাসিনা তিনি কিন্তু
এগুলো পরিচালনা করছেন, যদিও এগুলো শোনা কথা। এদিকে অনেকেই কাকে ভোট দিবেন এই বিষয়টি এখনো ক্লিয়ার করছেন না। এটা একটা বড় প্রশ্ন। যারা সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দিবেন সেটা তো আছেই, কিন্তু যারা বলছেন না তাদের একটা অংশ বোঝা যাচ্ছে আওয়ামী লীগের। কেননা প্রায় দেশের এত শতাংশ মানুষ ভোট দেবে না আগে কখনোই শোনা যায়নি। দেশের প্রায় 30% মানুষ এখনো পর্যন্ত কিন্তু মুখ খুলছে না তারা কাকে ভোট দিতে চায়। এই 30% ভোটার তারা কিন্তু আওয়ামী লীগকেই হয়তো সাপোর্ট করছে। যারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বলছেন না তাদের একটা বড় অংশই আওয়ামী লীগের, যা তাদের পরের নির্বাচনগুলোতে ভালোভাবে ফিরে নিয়ে আসার ইঙ্গিত দেয়। ইনোভেশনের জরিপ সহ বিভিন্ন অনলাইন জরিপেও আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বেশিরভাগ মানুষ সমর্থন জানায়নি। বেশিরভাগ মানুষই তারা অস্বীকৃতি জানিয়েছে তারা আসলে কাকে ভোট দিতে চায়। কেননা বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তারা এখন দ্বিধা দ্বন্দ্বে পড়েছে তারা আসলে ভোট দিতে পারবে বা পারবে না। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলেই, পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারলে মানুষের ভোটিং প্যাটার্ন ক্লিয়ার হতো। এদিকে জাতীয় নাগরিক পার্টি ভোটের রাজনীতিতে নতুন এই দল বিপুল সংখ্যক জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে। অনলাইনে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টিকে মানুষ একদমই পছন্দ করছে না। ভোটের রাজনীতিতে নতুন এই দল বিপুল সংখ্যক জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে তা সময়ই বলে দেবে। এরা তাদের সব শক্তি নিজেদের বিরুদ্ধে প্রচারণা এবং অন্য কাজে নিয়োগ করে এখনো মানুষের কাছে পৌঁছাতে পারেনি। তাদের এ ব্যাপারে দৃষ্টি দিতে হবে। এদিকে বাংলাদেশে সাধারণত 73 থেকে 77% ভোট পড়ে, যদিও 2008-এ অস্বাভাবিক 87% ভোট পড়েছিল। তবে কোন দল যদি এখনই ভেবে নেয় তারা ক্ষমতায় এসে যাচ্ছে, তা আসলে তাদের জন্য এত সহজ হবে না। তো সর্বোপরি এই বিষয়ে একটি জনমত জরিপ করা হয়, আর এই জরিপটি করা হয়েছিল অনলাইন প্ল্যাটফর্মে, যেখানে 7 লাখ ভোটারের মাঝে এই জরিপটি পরিচালনা করা হয়েছিল, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, এনসিপি, বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের নাম অন্তর্ভুক্ত ছিল। আর এই জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছিল 3% মানুষের সমর্থন, জাতীয় পার্টি পেয়েছিল 0% মানুষের সমর্থন। এদিকে এনসিপির 5%, বিএনপি পেয়েছিল 9%, জামাত পেয়েছিল 21% মানুষের সমর্থন এবং আওয়ামী লীগ পেয়েছিল 57% মানুষের সমর্থন। তো দর্শক বন্ধুরা, নির্বাচনের বিভিন্ন দলের অবস্থান কেমন হতে পারে এই জরিপের বিশ্লেষণ অনুযায়ী কে বেশি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।